দর্শক, ভারত পাকিস্তান যুদ্ধের খবরাখবর জানাতে এই মুহূর্তে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন এস নিউজের সিনিয়র এডিটর পার্থ মুখোপাধ্যায়। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিস্টার পার্থ, আপনাকে স্বাগত জানাচ্ছি এসএটিভির নিউজ স্টুডিওতে। মিস্টার পার্থ, অপারেশন সিন্ধুরে ঠিক কিভাবে চীনা প্রযুক্তির প্রতিরক্ষা ব্যবস্থা বাইপাস করে পাকিস্তানে হামলা চালায় তা কি প্রকাশ করেছে ভারত? আপনার কাছে এই বিষয়ে কোনো তথ্য আছে কি? দেখুন, এখনো পর্যন্ত ভারতের তরফ থেকে এই যুদ্ধ বা সংঘাত পরিস্থিতি নিয়ে যা যা তথ্য প্রকাশ করা হয়েছে তা গত পরশুদিন পর্যন্ত তিন বাহিনীর সেনা প্রধানরা বা বিভাগীয় প্রধানরা রীতিমতো জয়েন্ট প্রেস কনফারেন্স করে জানিয়েছেন। সেখানে তারা প্রকাশ্যেই বলেছিলেন যে তারা প্রমাণ পেয়েছেন এবং তারা ছবিও দেখিয়েছিলেন, কিছু ভিডিও দেখিয়েছিলেন যে চীনের এবং তুরস্কের বেশ কিছু অস্ত্র ব্যবহার করা হয়েছিল পাকিস্তানের পক্ষ থেকে, এবং সেক্ষেত্রে সুদর্শন চক্র বা S-400 কার্যকরী ভূমিকা নিয়েছিল বলে ভারতের তরফ থেকে দাবি করা হচ্ছিল। কিন্তু যা হয়, যেখানে ওয়ারফেয়ারে যেটা হয়, মিডিয়াকে যা বলা হয় তা টিপ অফ দ্য আইসবার্গ, তার মানে পর্বতের শৈলচূড়ার মতো, মানে সমুদ্র জলের তো অনেক কিছু থাকে। স্বাভাবিকভাবে স্ট্র্যাটেজিগত ভাবে, কৌশলগত ভাবে ভারতের তরফ থেকে শুধু এইটুকুই বলা হয়েছিল যে চীন এবং তুরস্কর বেশ কিছু অস্ত্র পাকিস্তানের তরফে ব্যবহার করা হয়েছিল, এবং অ্যান্টি মিসাইল যে সমস্ত ইকুইপমেন্টস ছিল সেগুলো সবকটি সেগুলোকে ব্যর্থ করেছিল, এবং একটিও ভারতের মাটিতে বিস্ফোরিত হয়নি বলে দাবি করা হয়েছিল। এবং বলা হয়েছিল ভারত যে সমস্ত ড্রোন এবং অন্যান্য টেকনোলজি ব্যবহার করেছিল যার ফলে সেগুলো মাঝ আকাশেই বিস্ফোরিত হয়ে গিয়েছিল, অর্থাৎ ভারতে কোনো আঘাত লাগেনি। কিন্তু এর মধ্যে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। আজকেই পাকিস্তানে ঢুকে পড়া ভারতের BSF এর জওয়ান, যার বাড়ি পশ্চিমবঙ্গের রিষড়াতে, পূর্ণম কুমার সাউকে পাকিস্তানি রেঞ্জার ছেড়ে দিয়েছে, এবং ভারতের তরফেও একজন আটক হওয়া পাকিস্তানি রেঞ্জারকে বিনিময় হিসেবে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নাম না করে একটা কথা বলেছেন। তিনি বলেছেন তার কাছে খবর আছে লাগোয়া সীমান্তে একজন কৃষককে তুলে নিয়ে যাওয়া হয়েছে, এবং এর জন্য তিনি রাজ্যের মুখ্য সচিবকে বলছেন যথাযথ ব্যবস্থা নিতে এবং তাকে ফেরত আনার ব্যবস্থা নিতে। উল্লেখ্য, কারণ পশ্চিমবঙ্গের সঙ্গে একমাত্র সীমান্ত লাগোয়া আছে বাংলাদেশ, এবং দুদিন আগেই রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন শীতলকুচিতে উকিল বর্মন নামে একজন কৃষক যখন চাষ করছিল তখন তাকে তুলে নিয়ে গিয়েছে প্রতিবেশী দেশের বাহিনী। অর্থাৎ শীতলকুচি উপাসে লালমনিরহাট এবং বাংলাদেশ, সেরকম সব ভৌগোলিক কারণে সত্য, কিন্তু এরা কেউ বিজিবির নাম করেনি বা বাংলাদেশের নাম করেননি। এটা হঠাৎ করে আজকে মুখ্যমন্ত্রী একটি সাংবাদিক সম্মেলনে বিভিন্ন প্রসঙ্গে মাঝখানে উত্থাপন করেছেন, কিন্তু তিনি তার বিশদ কোনো ব্যাখ্যা দেননি। ভারত পাকিস্তান যুদ্ধের খবরাখবর কলকাতা থেকে জানাচ্ছিলেন আমাদেরকে পার্থ মুখোপাধ্যায়। পার্থ মুখোপাধ্যায়, আপনাকে অসংখ্য ধন্যবাদ।